আপনারা কতটুকু জানেন জানি না, আমার টিমের শক্তিমত্তা সম্পর্কে আমি জানি। আমার টার্গেট ছিল করাচি এফসি অ্যান্ড ট্রান্সপোর্ট এফসি ভুটান, বাট আমি যা কিছুই বলি আমার মেয়েদের মোরালি যাতে ডাউন না হয়, অনেক কিছু বলছি ইস্ট বেঙ্গল বা এপিএফ, বাট এই দুটোই আমার টার্গেট ছিল। আর ওরা গোল করতে পারে না, যে আমি আগেই বলছি ওরা ইয়াংস্ট প্লেয়ার, গোল করতে পারে না। যদি এই গোলটা যদি আমরা আগে দিতাম, আজকে আমার মনে হয় যে আমরা আরো 2-3 গোল দিতে পারতাম। আর সেম ওয়েস্ট বেঙ্গলের সাথে আর্লিয়ার গোল খাই, মোরালি ডাউন হয়ে যায়। তো এইটা মূল কারণ হচ্ছে আমাদের এজ। আমি 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 আজকে অনেক অনেক খুশি আমাদের মেয়েদের খেলা দেখে। তারা লড়াই করছে একদম শেষ পর্যন্ত এবং শেষ রক্তবিন্দু দিয়ে। Basically, today he is very happy to motivate our team in the game plan. Every day, in every match, he pushed the girls to do well. But in his planning, he knew he can actually fight against Karachi FC and Transport United FC. But against East Bengal, as we consumed 2 early goals, girls' morale was very down. That's why they couldn't work according to the plan. But today, if this 1 goal we could score in the first half, maybe we could score like 2-3 more goals. But overall performance, as they are very young, our coach is really so happy. Okay, question. How do you sum up the second half? Because it was better than the first half. What was that to the team talk in the dressing room before you went out in the second half? দ্বিতীয়ার্ধের খেলা আপনি কিভাবে মূল্যায়ন করেন? কারণ প্রথম অর্ধের খেলার থেকে দ্বিতীয় অর্ধের খেলা তুলনামূলক ভালো ছিল, এবং আপনার ড্রেসিং রুমে কি কথা বলেছিলেন বা কি পরিকল্পনা ছিল? ড্রেসিং রুমে ফার্স্ট অফ অল বলেছি যে 1 গোল রিসিভ করছেন নাথিং, এটা ভুলে যাও, ফরগেট, ভুলে যাও। তোমরা নিশ্চয়ই আজকে ভালো করবে, অবশ্যই তোমরা উইন হবে, তোমরা তোমাদের স্বাভাবিক খেলাটা খেলে যাও। In the dressing room, coach started with saying, forget about the first half score. You consider this is nil. So you start fresh, get motivated, just do your job, play your game. Of course, you will get results. And yes, we really got results. How was the overall SAF tournament for you? এই সম্পূর্ণ টুর্নামেন্টটা আপনি যে খেললেন, আপনার সামগ্রিক অভিজ্ঞতা কি? আমাদের এই অঞ্চল আমরা এশিয়ান যদি সাবকন্টিনেন্ট চিন্তা করি, তাহলে আমরা এই অঞ্চলের সাবকন্টিনেন্ট পিছিয়ে আছি। তো পিছিয়ে আছি বলতে গিয়ে এরকম আমাদের দেখেন ভুটান লিগ বলেন, নেপালের ওমেন্স লিগ বলেন, বাংলাদেশের ওমেন্স লিগ বলেন, কোনোটাই অত ভালো হয় না, আমরা জানি। এরকম একটা ম্যাচ আমাদের এই মেয়েরা পাইল, এটাতে তারা অনেক কিছু অর্জন করতে পারছে। এটা আমাদের এই সাব অঞ্চলের জন্য অবশ্যই এটা মানে খুব কাজে দিবে ফুটবল। Basically, he's saying this tournament, he's very thankful because to SAF, because this kind of tournament doesn't happen often in South Asia, especially in Bangladesh, Bhutan, Nepal. So if as they actually started club competitions in SAF region, this will really help to develop football overall. Last question. Bang for the Asian Cup. So how has that motivated the new generation of Bangladeshi female players? বাংলাদেশ এশিয়ান কাপে সিনিয়র এবং আন্ডার 20 দুটিতেই কোয়ালিফাই করেছে। এইটা কিভাবে আমাদের দেশের ফুটবলকে, স্পেশালি ইয়াং জেনারেশনকে মোটিভেট করে? অলরেডি আমরা দুটোতেই কোয়ালিফাই করছি। কোয়ালিফাই করাতে আমাদের যে আপকামিং নতুন মেয়েরা মানে আরো বেশি বেশি খেলার আগ্রহ প্রকাশ করছে। এটা আমি ফিল করি এইভাবে, আমার ক্লাব নার্সারি স্কুল একাডেমি এখান থেকে গিয়ে লিগে অংশগ্রহণ করবে। অনেক মেয়েরা, নতুন মেয়েরা আমাকে ফোন দিচ্ছেন, স্যার আমাকে নেওয়া যাবে, আমাকে নেওয়া যাবে। সুতরাং এটা বলতেই পারি যে আমাদের এই ফুটবলের জাগরণে সহযোগিতা করেছে, যে ইমপ্রুভের জন্য ওই কোয়ালিফাইটা খুব কাজে দিবে ফুটবল। Basically, our coach is really very happy about
Bangladesh qualified for FC Organization Cup and Under-20 Organization Cup both. So this really helps the total in the nation to become more interested in football, invest more in football, and just we finish here. Then on this very month we are having Women's Football League in Bangladesh. So as a National Sports Academy also participating there. So many new young girls they are communicating with him, asking him if they can get a chance to play. So this is really new and this is really very positive for Bangladesh women's football. Thank you.